হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে টবে যে গাছ চারা গাছগুলো দেখতে পাচ্ছ সেইগুলো সবে দুদিন মাত্র হয়েছে, বসানো হয়েছিল। তো যাই হোক, সেটা নিয়েই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে চারা গাছগুলোকে ছোট বাচ্চাদের মতো কিভাবে যত্ন করে সেগুলোকে ফুল দেয় টবেই, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। দেখো, আর এখানে এই গাছগুলো অবহেলাতেই বেড়ে উঠেছে, কিন্তু ভালো হয়েছে। আর এখানে যে দেখছো অনেক উচ্ছে হয়েছে। এই যে পাতার ফাঁকে লুকিয়ে আছে উচ্ছে মামা, কিন্তু বক ফুলের মতো প্রথমে হলো কিরকম। এই যে এটা হচ্ছে কুড়ি, মিষ্টি কালার, মিষ্টি পিঙ্ক হয়ে তারপরে এই তো এর ভেতরটাও হালকা ইয়েলো। কলা গাছগুলো লাগানোর পর দেখো 25 থেকে 30 দিনের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর কুড়িও চলে এসছে, প্লাস ফুলগুলো ফুটতেও শুরু করে দিয়েছে একটা দুটো করে। এইখানে দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর এসছে কালারটা, দেখো পুরো বাটারফ্লাইয়ের মতোই, দুটো সুরের মতো আছে। এটা কি ফুল কেউই জানে না, বলবি তো? ওটা কি ফুল? এটা আরে এই তো এটা ফুল গাছ লাগিয়ে বসে আছে। এটা এইসব নামগুলো ভুলে গেছি, সব লিখে মুখস্থ করে সবে সবে কুড়ি এসছে। এবারে এগুলো যখন ফুল পুরোপুরি ভাবে হবে দেখতে তো দারুণ লাগবে। ফুলগুলোও দেরিতে হচ্ছে, একটা দুটো করে ফুটতে শুরু করেছি। তো এখানে গাঁদা ফুটেই গেছে, 3টে গাঁদা হয়ে গেছে, আর সব কুড়ি এসেছে। এবার এক সপ্তাহের মধ্যে সব ফুল ফুটবে। এগুলো অনেক কুড়ি এসছে, ফুটে দেখায়। এখানে হচ্ছে ধনিয়া পাতা, বড় হয়ে গেছে, এবারে তুলে তুলে খেতে হবে এগুলোকে। আর হচ্ছে কি পেঁয়াজ শাক, এখনো কোলে আসেনি, শুধু পেঁয়াজ শাকই হয়েছে। এখানে ডালিয়া গাছগুলো দেখো ছোট, আর দিন পরেই দেখো কি সুন্দর সুন্দর কালার হয়েছে ফুলগুলো, অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে কালারগুলো দেখলে। ব্লগটা আমার এই ফুল নিয়েই, শীতকালীন যে সমস্ত ফুল সেইগুলো নিয়ে। দেখো ছোট্ট একটা করে দুটো করে পাতা ছিল, সেই গাছগুলো আজকে কত সুন্দর ফুল দিয়েছে, অনেক অনেক ফুল। এখন তো উইন্টার শেষ হয়ে গেছে, শীতকাল শেষ হয়ে স্প্রিং হচ্ছে, সেটাও চলে যাচ্ছে কিছুদিন পর, কিন্তু এই ফুলগুলোর কিন্তু আর কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে হয়। এই জন্য আমার এই ফুলটাকে না বেশি ভালো লাগে। শীতকালীন ফুল, মানে শীতকালে যে যে ফুলগুলো হয় তার মধ্যে এটা একটা ভীষণ প্রিয় ফুল, প্রচুর পরিমাণে হয় এগুলো। এখানে দেখো সাদার পরিমাণটা আবার বেশি আছে, পিঙ্কটা কম, আর এখানে আবার সাদাটা কম, রানিটা যেটা পিঙ্ক সেটা আবার বেশি। বিভিন্ন ধরনের ফুল, আর সব গাছগুলোই আমাদের একটা দুটো করে পাতা থাকে সেরকম নিয়ে আসা হয়, তারপরে সেগুলোকে মানে যত্ন করে প্রত্যেক দিন জল দিয়ে রোদ্দুরে রেখে, তবে দেখো কত ফুল। আর এই গাছগুলোতে যে কত ফুল হয়েছে আমি মানে বলতেও পারবো না, আর গুণে এখন যা আছে সেগুলোও শেষ করতে পারবো না, প্রচুর ফুল। তা ওই জন্যই আমার এই ফুলগুলোকে একদম বেশি ভালো লাগে। এবছরে একই রকম কালার দুটো তিনটে করে টবে হয়ে গেছে, আর বেশ ভালোই, কালারটা এটা দারুণ। দেখো আবার এই গাছগুলো হচ্ছে দানা পড়েই হয়ে গেছে, এইগুলো ওই গাছগুলো দানা পড়ে আবার এরকম একটা নতুন নতুন কালার চলে এসছে, তাতে আবার কত ফুল হয়ে গেছে, তাহলে ভাবা যায়। দুটো করে পাতার এটাও সেম, এটাও দানা পড়েই গাছটা হয়েছে। এগুলো শীতকালে দানা পড়ে গাছগুলো। এখানে দেখো সেম সেম কালার, এখানে যে কালারটা দেখছো এটা নতুন, এতবার আমরা গাছ বসাই এই কালারটা কখনো হয়নি, এটা নতুন কালার এসছে তাই। আর ডিজাইনটা একটু আলাদা দেখো ওইগুলোর থেকে, এতে সাদার কোনো টাচ নেই, কিন্তু এটাও একটা অন্যরকম কালার, তো বেশ সুন্দর। আর ফুল তো হয়েছে দেখো কি বড় বড় সাইজের। এই যে এখানে গোলাপ, দেখো কি বড় বড় গোলাপ, বাজারে এগুলো কিনতে গেলে মনে হয় 10 টাকাই দেবে না। আর রোদ্দুরের মধ্যে দেখো শুকনো হয়ে যাচ্ছে, এত রোদ্দুরের তেজ থাকে, এটা তো শুকনো হয়েই গেছে। ফুলগুলো দেখো অবস্থা কত সুন্দর ছিল, আর এখন কি হয়ে আছে হয়ে গেছে। এখানে হাজারি গোলাপগুলো আছে বেশ, আর দেখো লাইন দিয়ে এই গাছগুলো আছে, আর দেখতেও দারুণ দারুণ লাগছে, দারুণ, কি সুন্দর, একটার পর একটা বিভিন্ন রকমের ভ্যারাইটির কালার, দেখতেও অসাধারণ। ড্রাগন গাছটা অনেকটা বড় হয়েছে, সামনের বছর মনে হচ্ছে ফল দেবে, ড্রাগন ফল।
আশা তো রাখছি, দেখাই যাক ফল দেয় কি না। আর বাপি শখের এসছে কি, এটা কি কি গাছ বলো তো বন্ধুরা? এটা হচ্ছে গম গাছ। আর এত ঘন মেঘের মতো দেখো কি সুন্দর ঘাসগুলো, দেখেও বেশ আনন্দ লাগছে। দেখো রজনীগন্ধার গন্ধ আর নেই, গরমের মধ্যে গন্ধ চলে গেছে। উইন্টার সিজনে আমার যে সমস্ত ফুলগুলো লাগিয়েছিলাম বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু ছিল কিন্তু সেগুলো শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টাটা।